আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময়ে চিন্তায় আটকে পড়ি। পরিবার পরিজনের ভবিষ্যৎ, কর্মসংস্থান, স্বাস্থ্যের অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন, তালিকাটা অসীম। এ অন্ধকার দিনে যদি আমাদের অন্তরে আলোকবর্তিকা জ্বালিয়ে দেয় কেউ, তবে জীবন আবার স্বপ্নাদির পথে পা বাড়াতে পারে। এই গল্প সেই আলোর কথা বলে, যাকে আমরা বলি মহাদেব, যিনি ভয়কে জয় করেন, দুঃখকে বিনাশ করেন, চিত্তকে মুক্ত করেন। অধ্যায় ১, চিন্তার অন্ধকারে প্রথম পদক্ষেপ। প্রায় ৯০০ শব্দ। এক ছোট্ট গ্রামচত্বরে বেড়ে ওঠা স্বপন। বাঁশঝাড়ের মাঝের এক কুটিরে জন্মেছে স্বপন। মাটির ঘরের চাল, টিনের ছাদের ফাঁকচি ফাঁকচি বাতাসে কয়লাদুগে ভোর, দুধ বিক্রি করে টাকা আসার আগে মাতৃহৃদয়ের চুম্বনে ওঠা অশ্রু, এ ছিল তার প্রথম দিন। পড়াশোনা চল গ্রামের হাইস্কুলে, স্পর্শী কম। ১-২ উদ্বেগের বীজ বপন। কলেজে ওঠার পর বোঝল, নতুন শহরের ভিড়ে তার সাহস কোথায়। একবার রাস্তায় পথে পথে তাকিয়ে বসে পড়ল, চলে যেতে চেয়েও পারল না। আমি কি পারব? এর আগে বায়ু খুলছে, কি করে যেন মনে হল সব প্রশ্ন বুকে গুজে রাখলে নিজেই ভেঙে পড়বে। ১-৩ অচেনা ব্যথা, ঘুমহীন রাত। রাতের উপকূলচে আলো জ্বলে। স্বপন বুকের ভিতর হাউলি শুনল, নতুন শহরে টাকা, খাওয়া, থাকার সমস্যা। নগদ চাকরির হাতছানি, লোনের খবর। চিন্তার করালগ্রাস এত যে স্বপন ডাক দিল, তবে কেউ শুনল না। তুমি সক্ষম। পেছন থেকে যে আওয়াজ, স্বপন ঘুরে তাকাল, কেউ নেই। শুধু হিমেল বাতাস, আর তার বুকের তাড়নায় গলাকাটা নিঃশ্বাস। অধ্যায় ২, সন্ধানের তীব্র সাধনা। প্রায় ৯৫০ শব্দ। ২-১ পিতৃতান্ত্রিক শিবমন্ত্র। গায়ের এক বয়োজ্যেষ্ঠ পিতা জানালেন, প্রেয়সী ও নমঃ শিবায় প্রতিদিন অন্তরে অন্তরে বল, মন শান্ত হবে। স্বপন সেই রাতেই মন্ত্রটা মুখস্থ করে নিল। ও নমঃ শিবায়। শুরুতে উচ্চারিত হল ফুসে ফেপে, কিন্তু প্রতিক্ষণে গভীর হল। সন্ধ্যাসকাল, বাস স্ট্যান্ডরুম, মন্ত্র যেন তার পাশে ঘুরে বেড়াত। ২ মন্দিরের প্রথম দর্শন। অন্তরে আতুর ঘর, মাদুরে বসে স্বপন পদমুনি কাঁপিয়ে দিল মন্দিরে প্রবেশ করে। গণেশের মূর্তির বিকলে আলোকিত ছায়া, শিবলিঙ্গের নিবিড় স্নিগ্ধতা, ঘ্রাণে মিশে রিল ঢাকের ঢাবর শব্দ। স্বপনের মনে ঠাঁই হল, যেন মহাদেব বলছেন, কাঠের গাড়ি ছেড়ে এখানে এসে। ২-৩ গুরুতত্ত্বের আবিষ্কার। মন্দিরের বাঁশতলায় দেখা হল এক সাধুর সাথে। জীবনে প্রথম উদ্বেগের বীজ, বলে সে নরম কণ্ঠে বুলিয়ে দিল, যখন তুমি নিজেকে অক্টোবরের খরা থেকে পার করিয়ে নববর্ষের বৃষ্টি দেখবে, তখনই বুঝবে মহাদেব তোকে প্রথমেই বেছে নিয়েছিলেন। স্বপন শুনল, বুঝতে পারল, তাকে শিক্ষিত হতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে। অধ্যায় ৩, প্রতিজ্ঞা ও শিক্ষা। প্রায় ১০০০ শব্দ। ৩-১ কঠোর অধ্যয়ন, মর্মমতো মন্ত্র। কলেজের ক্লাসরুমে মন বসেনি একটুও। রাত হলে জ্যাক বাইঠা করে, ও নমঃ শিবায়। ২ হাত কাঁপছিল, চোখ ছলছল, পড়ালেখার পাশাপাশি মন্ত্রপাঠ। একদিন মণি তিরুপতি বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ পাত্রী। শঙ্কার পাথর ভেঙল, মোটামুটি ১ নম্বর পেল। ৩-২ প্রথম বৈষম্যের মুখে অভয়বর্ষণ। একদিন সহপাঠীরা প্রপোজালের কারণে ছোট্ট তামাশা করল, তুই গোফ তুলিস, বিয়ে করবে। স্বপন নির্বে হাসল, মনের গহ্বর থেকে মুখরিত করে ফেল। অমৌলিক মন্ত্রের শক্তি তো আছেই। সবার অবাক চোখে সেই শান্তি দেখল। ৩-৩ আত্মবিশ্লেষণ ও অগ্রগতির সূত্র। স্বপন প্রতিদিন লেখা শুরু করল, নিজেকে প্রশ্ন করে, আজ কি কি ভুল করলাম, কি কি শিখলাম। দিনের শেষে লিপিবদ্ধ, মর্মমন্ত্র আঁকড়ে ধরল, ব্যক্তিগত লক্ষ্য ঠিক করল। অধ্যায় ৪, পরীক্ষার অগ্নি ও মহাদেবের ছায়া। প্রায় ১০০০ শব্দ। ৪-১ প্রথম বড় আধার, চাকরির পরীক্ষা। রাজ্য সরকারি প্রবেশিকা নিয়ে মরিয়া, প্রস্তুতি নিয়েও ব্যর্থ হল। ফোনে বাবার কণ্ঠে হতাশা, আমার ছেলেটা এটুকু করতে পারেনি। স্বপনের বুক ভারী, গলা শুকনো, বাড়ি না ফেরার মতো মনে হল। ৪-২ মহাদেবের প্রদর্শনী, স্বপ্নে বার্তা। এক রাত্রে স্বপ্নে মহাদেব অবতীর্ণ হলেন, হাতে ত্রিশূল, হাতে ডামরু, বললেন, পড়ালেখা শুধু তোমার অস্ত্র নয়, চরিত্রই হবে স্টেল। জেগে সে বুঝল, নিয়তির খেলায় পড়ার চেয়ে চরিত্র বড়। ৪-৩ দ্বিতীয় সংগ্রাম এবং উন্নতির প্রতিজ্ঞা। পড়াশোনা না থামিয়ে সে ১ বছর অতিবাহিত করল নিজেকে তীক্ষ্ণ করে। শৈলী, স্মরণশক্তি, পরীক্ষার কৌশল, ব্যালেন্স সবকিছুই চড়া পরিশ্রমে পাল্টে নিল। অধ্যায় ৫, যেই মনোবল, আলোকের প্রতিফলন। প্রায় ১০০০ শব্দ। ৫-১ দ্বিতীয়বারের দৃঢ় অঙ্গীকার। চাকরির তফসিল, দ্বিতীয়বার ফর্ম, স্বপনের হাতে আত্মবিশ্বাস। আমি প্রশিক্ষণের প্যারাগ্রাফ নেইমটি করব, পরীক্ষা জিতব। ৫-২ মহাদেবের আশীর্বাদী অভিমত।
মন্ত্র জপের সময় হঠাৎ বাজল ঢোল, শঙ্কামুক্ত শব্দ, মনে অনুভূত হল। বালক, সততা আর পরিশ্রমে জয় তোমার। 5-3 ফলাফল, সাফল্যের সূর্যোদয়। পরীক্ষার দিন এসে হাজির, আগের ভুল লিপিবদ্ধ করে এবার পাস। স্কোর উজ্জ্বল, বয়ে গেল অনুপ্রেরণার আমেজ। অধ্যায় 6, অর্থনৈতিক স্বাধিকার ও পরিবারের স্বীকৃতি, প্রায় 1000 শব্দ। 6, এক প্রতিষ্ঠিত কর্মজীবন। সরকারি চাকরি নিয়ে প্রথম বেতন হাতে, মনেই বা ভাবলেন প্রথমেই গিফট দেবে। বাবা মাকে সেই ব্যাংকে নিয়ে গেল, বল, এবার আপনারাই এ স্বপ্নের অংশ। 6-2 পারিবারিক স্বীকৃতি। বাবা চোখ টক করে বললেন, এখন বুঝছি তোর কথার ভিত্তি ছিল। মায়ের চোখে স্বপ্ন তারাই দেখে যাদের মনে দৃঢ়তা। 6-3 সমাজে উদারতার প্রেরণা। কমনে ইউনিয়নে খোলা হল স্বপ্ন পাঠশালা, বিনামূল্যে টিউশন। যেই চিন্তিত ছিল তারাও এখন সাফল্যের পথে। অধ্যায় 7, মহাদেবের অনুপ্রেরণা, যে চিন্তা করে বদলে যায়, প্রায় 1000 শব্দ। 7-1 মহাদেবের চিহ্নিত বার্তা। চিন্তা হল ধারাবাহিক প্রক্রিয়া। যদি তুমি নেতিবাচক ভাবনায় আটকে থাকো, সব বাধা গ্রাস করে ফেলে। যদি তুমি ধনাত্মক দৃঢ় সংকল্প করো, কোষ্ঠী তোমার শক্তি হয়ে দাঁড়ায়। 7-2 চিন্তার রূপান্তর। স্বপন লিখল, বিশ্বাসে ভরা মন, সততার পথ। দৈনিক স্বপর্যালোচনা। অঙ্কন করল মহাদেবের ত্রিশূল লোকেট হিসেবে পরিধেয় করে রাখল। 7-3 উদ্বিগ্ন থেকে অনুপ্রাণিত ভোর। যখন পরিবারে কারো স্বাস্থ্যে ঝামেলা, স্ত্রীমাসির অশান্তি, স্বপন গভীরভাবে বলে, মনে রেখ, চিন্তা কর, পাপ সমস্যা নয়, মহাদেবের শিশু, তাই চিন্তা কর, তোমার বিশ্বস্ত পদক্ষেপ। অধ্যায় 8, চিরন্তন মুক্তি, উদ্বেগের অন্তিম দেহনিশ্বাস, প্রায় 900 শব্দ। 8-1 উদ্বেগের সর্বশেষ পরীক্ষা। সাল 3 পর বাবা মায়ের বাড়িতে বড় বিপদ, স্বাস্থ্য সংকট। বেড়েছে উচ্ছ্বাস। বাবু পছন্দ না হওয়া খবর, চাকরি কখন ও হবে। স্বপন চোখ বড়ল, গলায় ধরাট। 8-2 মহাদেবের মননশীল অবতার। প্রার্থনায় কান্ধ বেঁধে সে রাত্রে স্বপ্নে মহাদেবের মূর্তি। ভিতরে ভীতি, তারে তুই হারাবি। যেমন গড়িয়ে পড়ে জল, তেমনি চাও উদ্বেগ তোরে ছাড়িবে। 8-3 মুক্তির দেহনিশ্বাস। সকাল হলে স্বপন মনে মনে বল, এই উদ্বেগের গল্প আর নতুন নয়। হোক পরীক্ষার খাতা, চিন্তা করে পরিশোধন। মা বাবার স্বাস্থ্যে অন্নজ্ঞ বৃদ্ধি। স্বপন স্বপ্ন পূরণে আরও দৃঢ়। উপসংহার, আমি চিন্তিত, এই 4 অক্ষরের শব্দবন্ধ আজ যদি আপনার অন্তরে ভয়, উদ্বেগ কিংবা হতাশা এনে দেয়, তবে মনে রাখবেন, মহাদেব তার ত্রিশূল ডামরু নিয়ে আপনার পাশে আছেন। ও নমঃ শিবায় প্রতিদিন অন্তরে অন্তরে উচ্চারণ করুন, চিন্তা ঝরে যাবে, আস্থা জাগবে, শক্তি দেবে, মুক্তি দেবে। এই গল্প আপনার জীবনের প্রতিটি উদ্বেগকে জয় করার শক্তি যোগাক, কারণ আপনি মহাদেবের প্রিয়, বেছে নেওয়া সন্ততি।